অসীম নামে একজন সৎ কিন্তু ভাগ্যহত মৎস্যজীবী, বয়স 30-এর কোটায়। তার চোখে স্বপ্ন থাকলেও দরিদ্রতাকে হতাশ করে তুলেছে। পারুল অসীমের স্ত্রী। তার মুখে সবসময় হাসি লেগে থাকে, কিন্তু স্বামীর কষ্ট দেখে সেও কষ্ট পায়। ছোট্ট রতন তাদের একমাত্র সন্তান। সে জানে না তার বাবা মা কত কষ্টে আছে। সে শুধু জানে সমুদ্র তার বাবার সবথেকে বড় বন্ধু। অসীম প্রতিদিন সকালে উঠে সাগরের কাছে যেত, যেন সে তার সবচেয়ে পুরানো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে। কিন্তু ইদানিং তার এই বন্ধু তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার জালে মাছ পড়তো না, আর যদিও বা পড়তো তা এত কম যে তা দিয়ে পরিবারের খাবার জুটতো না। একদিন পারুল হতাশ হয়ে বলল, অসীম, আজ রতনকে শুধু ভাত আর নুন দিয়ে খেতে দিতে হলো। আর কতদিন এভাবে চলবে? অসীম পারুলের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না। তার ভিতরে একটা গভীর কষ্ট জমাট বেঁধেছিল। সে রাতে রতনকে বুকে জড়িয়ে ধরে সে প্রতিজ্ঞা করল, যে করেই হোক সে তার সন্তানের জন্য একটা ভালো জীবন দেবে। পরের দিন ভোর রাতে অসীম নৌকা নিয়ে মাঝে সমুদ্রে গেল। আজ তার মনটা অন্যরকম। কেমন যেন একটা অস্থিরতা কাজ করছিল তার ভিতরে। সে জালে শেষবারের মতো একটা বিশাল মাছ ধরার চেষ্টা করছিল। জালটা যখন ফেলল, সে অবাক হয়ে দেখল জালটা কোনো একটা ভারী কিছুতে আটকে গেছে। প্রথমে সে ভাবল কোনো পাথরে আটকে গেছে, কিন্তু যখন টান দিল তখন বুঝল যে এটা কোনো পাথর নয়, এটা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। অসীম প্রায় 2 ঘন্টা ধরে লড়াই করল সেই ভারী বস্ত্রটির সাথে। তার হাত ব্যথা করছিল, শরীর ঘামে ভিজে গেছে। যখন সে বস্ত্রটাকে নৌকায় তুলল, সে হতবাক হয়ে গেল। এটা একটা বিশাল পুরানো লোহার সিন্দুক। সিন্দুকটির গায়ে সামুদ্রিক শ্যাওলা আর শামুক লেগে আছে। দেখে মনে হচ্ছিল এটা শত শত বছর ধরে সাগরের গভীরে ঘুমিয়েছিল। অসীম আর দেরি না করে দ্রুত বাড়ি ফিরে এলো। তার স্ত্রী পারুল যখন সিন্দুকটা দেখল, সে অবাক হয়ে বলল, এটা কি এনেছো গো? অসীম তখন হেসে বলল, আল্লাহ পাক আমাদের উপরে মনে হয় মুখ তুলে তাকিয়েছে। এই বলে সে একটি ছোট্ট পাথর নিয়ে সিন্দুকটা ভাঙার চেষ্টা করলো। যখন সিন্দুকটা খুলল, ভিতরে যা দেখলো তারা দুজনেই চিৎকার করে উঠল। ভিতরে ছিল শত শত সোনার মুদ্রা ও হিরে, পান্না আর রত্ন। একটা পুরানো মানচিত্র ছিল, যা দেখতে ব্রিটিশ আমলের মানচিত্রে একটা ডুবে যাওয়া জাহাজের ছবি ছিল, যার নাম লেখা ছিল দ্য কুইন অফ ফেউথ। অসীম মানচিত্রটি নিয়ে একজন অভিজ্ঞ ইতিহাসবাদীর কাছে গেল। তিনি বললেন, অসীম, এটা সেই জাহাজের মানচিত্র যা প্রায় 200 বছর আগে এই অঞ্চলে ডুবে গিয়েছিল। এই গুপ্তধনটি ব্রিটিশ রাজ পরিবারের সম্পত্তি ছিল, যা ভারতে বাণিজ্য করতে এসে হারিয়ে গিয়েছিল। অসীম আর পারুলের জীবন রাতারাতি বদলে গেল। তারা সেই রত্ন বিক্রি করে বিশাল ধনী হয়ে গেল, কিন্তু তারা সেই সম্পদ শুধু নিজেদের জন্য রাখলো না। তারা তাদের গ্রামের পুরানো মন্দিরটি সংস্কার করলো, যেখানে মানুষরা একত্রিত হয়ে প্রার্থনা করতে পারত। শুধু তাই নয়, তারা একটি স্কুলও তৈরি করলো, যেখানে গ্রামের সকল ছেলে মেয়ে বিনামূল্যে পড়াশোনা করতে পারত। এমনকি তারা একটি হাসপাতালও তৈরি করলো, যেখানে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হলো। অসীম তার গ্রামে সবার প্রিয় হয়ে উঠল। সবাই তাকে দানবীর অসীম বলে ডাকত। কিন্তু অসীম জানতো
এই সব কিছুর পিছনে ছিল তার পুরানো দুঃখের দিনগুলো, যা তাকে মানুষকে ভালোবাসতে শিখিয়েছিল। এক রাতে অসীম তার স্ত্রী পারুলের সাথে বসেছিল। পারুল বলল, মনে আছে তোমার, এক সময় আমরা ভাবতাম আমাদের জীবন এভাবেই কেটে যাবে। আজ দেখো, আমাদের হাতে সব কিছুই আছে, তবু আমাদের মনটা কত শান্ত। অসীম মুচকে হাসল। সে জানতো ভাগ্যের খেলাটা অদ্ভুত। সে যে গভীর দুঃখের মধ্য দিয়ে যাচ্ছিল, সেই দুঃখই তাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়ে দিল যা সে কখনো কল্পনাও করেনি। অসীম তার ছোট্ট রতনকে ডেকে বলল, বাবা, এদিকে আয়। মনে রাখবে, মানুষের জীবনটা শুধু টাকা দিয়ে হয় না, এটা ভালোবাসা দিয়ে হয়। তোমার বাবা এক সময় খুব গরিব ছিল, কিন্তু আজ সে ধনী, কারণ তার ভাগ্যে একটা সিন্দুক ছিল না, তার ভাগ্যে ছিল ভালোবাসা। আর এভাবেই অসীম তার জীবনের সবচেয়ে বড় সত্যটা আবিষ্কার করলো। তার জীবন পরিবর্তন করে দিয়েছিল সেই রহস্যময় সিন্দুকটি। কিন্তু সেই গুপ্তধনের থেকেও বড় সম্পদ ছিল তার নিজের মন, যা তাকে মানুষের সেবা করতে শিখিয়েছিল। আমরা সকলেই এই গল্পটি থেকে বুঝতে পারলাম, আল্লাহ পাক যার ভাগ্যে যতটুকু রেখেছে সে ততটুকুই পাবে। কিন্তু আমাদের ধৈর্য হারালে হবে না, আমাদের ধৈর্য ধারণ করে থাকতে হবে, সবর করতে হবে। আল্লাহ পাক একদিন আমাদের সকলকে ঠিক ভাগ্যে যেটা থাকবে সেটাই আল্লাহ পাক পাইয়ে দেবে। এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটি সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কেননা আপনারা যদি এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেন, হয়তো কেউ এমন অবাকার আছে যে মনে করে যে আমার ভাগ্যে কিছুই নেই বলে অনেকে আত্মহত্যা করে, অনেকে দুঃখের মধ্যে ভেঙে পড়ে, অনেকে ধৈর্য ধারণ করতে পারে না, অনেকে সবর করতে পারে না। কিন্তু এই গল্পটি শুনে এবং দেখে যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহর উপরে বিশ্বাস রাখে, তাহলে সে একদিন সফল হবে। আপনি যে ভিডিওটি শেয়ার করবেন, আপনিও সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশনটি অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবেন আপনার কোন গল্পটা আপনার কাছে পছন্দনীয়, সেই গল্পটি হেডলাইনটুকু আমাদের কমেন্টে দিয়ে দেবেন। আমরা সেই অনুযায়ী একটি ভিডিও তৈরি করে আপনাদের কাছে উপহার দিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।